তোরা তোমাদেরকে আজকে আমি আমার শিব ঠাকুরটা দেখাবো। দেখো, এটা হলো আমার শিব ঠাকুর, দেখেছো? সেটা হলো আমার ঘরে। আমি এই শিব ঠাকুরকে পূজা করি, তো এই শিব ঠাকুরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে একটা শিলা দেখছো, এই শিলাটা দেখো, এটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। এটা একটা সাদা কালারের পাথর ছিল, সেই পাথরটা আমি পেয়েছি। তারপরে তার এই যে এই পোর্শনগুলো দেখছো তোমরা, এই যেগুলো, এগুলো আমি নিজের হাতে সিমেন্ট বালু দিয়ে বানিয়ে নিয়েছি। তো এই শিবশিলাটা না, মানে যখন আমি পেয়েছি আজকে প্রায় অনেক বছর হয়ে গেল। ভালো বছর হয়ে গেল, প্রায় ধরো 14 বছর 13 বছর হয়ে গেছে পাওয়া এটা। তো এটা যখন পেয়েছিলাম না, এই শিলাটা, এই যে এটাই হলো মেন শিলা, এটা আমি পেয়েছি। তো এটা আমি সাদা কালারের, যে পাথরের যে কালার থাকে সেই কালার আমি পেয়েছি। তো আমি এটা না, আমি নিজে কালার করে একটু কালার, শিবের কালার দিয়ে দিলাম। আর দেখো, এই সাইডগুলো আমি নিজের হাতে বানিয়েছি, কারণ দুধটা দিব, দুধটা পড়ার জন্য এটা আমি বানিয়েছি। আর এই শিলাটা জানো, এটা অনেক বড় হচ্ছে, কারণ আমি যখন পেয়েছিলাম না, এটা ছোট্ট ছিল। তো এটা অনেক বড় হচ্ছে আর কি। আমি জারু সাইডে দেখো সিমেন্ট দিয়ে জয়েন্ট দিয়ে আটকিয়ে দিয়েছিলাম। তো শিবশিলাটা না অনেক বড় হচ্ছে, যত দিন যাচ্ছে বড় হচ্ছে। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিই শিবশিলাটা। আমি আমার নিজের মতো করে গড়িয়েছি, আমি আমার নিজের মতো কালাই করে দিয়েছি, এখানে এরকম করে রেখেছি। আর এই যে একটু আজকে একটু ঘরে পূজা করছি। আরেকটা কথা দেখো বন্ধুরা, এটা হলো দেখো, এই শিবশিলাটা পাওয়ার পরে আর কি আমি একটা, এই যে শিবের পায়ের যে খড়ম থাকে সেই খড়মটা পেয়েছি। তো সবাই প্রথম আমি এই খড়মটা পেয়েছি, একটু তোমাদেরকে দেখাই। খড়মটা না দেখালে তোমরা বুঝবে না। তো এটা দেখো, এটা দেখছো, এই খড়মটা প্রথম পেয়েছি, দেখেছো? এটা পুরো খড়ম কিন্তু। তো এটা পাওয়ার আরও কিছুদিন পরে এটা পেয়েছি, এই যে এটা পেয়েছি। আর একটার সাথে একটা খুব সুন্দর জড়িত হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে একটার সাথে একটা। তো আমি এটাকে শিবের খড়ম হিসাবে মানি। তোমরা কি হিসাবে মানো তোমাদেরকে একটু ভালো করে দেখে। তো আমার এখানে দেখো লাইটের কোনো সুবিধা তো নাই, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। দেখো, দেখেছো? তো আমি এটাকেও পূজা করি। তো এটা হলো খড়ম। আর হলো এখানে দেখো, এটা এখনও দড়াইনি। তো শিব ঠাকুর দিয়ে চিলিম দিই না, তো সেটা এখনও দড়ানি হয়নি। তো এতটুকুই আমার ঠাকুর। আজকে একটু পূজা করেছি, যেহেতু শিবরাত্রি, একটু ঠাকুরকে আমি যতটুকু যা পারছি সেরকম অনুযায়ী, আমি যেরকম পারি সেরকম অনুযায়ী আমি পূজাটা করেছি। দেখো, আমি আমার মতো পূজা করেছি। তো ভক্তি দিয়ে যাকে যেভাবে পূজা করবে পূজা করেনি, ভক্তি ভরে যেভাবে যেই ঠাকুরকে পূজা করো না কেন, সে কিন্তু গ্রহণ করবে। তোমার মন অনুযায়ী তুমি যেভাবে পূজা করবে, যেভাবে ডাকবে, যেখানে থেকে ডাকো না কেন, সে পূজা গ্রহণ করবে। আর জানো, এই ঠাকুরটা আমার না অনেক কথা শুনে গো, সত্যি অনেক কথা শুনে, বলার কিছু নেই। তো দেখো কিভাবে করেছি। এটাই হলো আমার ঠাকুর ঘর, একটু তোমাদেরকে দেখালাম। এই যে খরম আছে, এখানে কি কি ঠাকুর আছে একটু দেখিয়ে দিই। নাম আছে বাইক